কখনো কি এমন হয়েছে জীবনে সবকিছু মোটামুটি ঠিক থাকার পরও মনটা ভালো নেই? কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার মূল্য দেয়নি, কোনো স্বপ্ন পূরণ হয়নি, অথবা ভবিষ্যৎ নিয়ে অকারণ চিন্তা আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছে। আমরা অনেক সময় ভাবি, যেদিন আমার কাছে বেশি টাকা থাকবে, যেদিন সবাই আমাকে সম্মান করবে, যেদিন আমার সব সমস্যা শেষ হবে, সেদিন আমি সুখী হব। কিন্তু চাণক্যের একটি গভীর শিক্ষা হল, সুখ বাইরের পরিস্থিতির দাস নয়। সুখ অনেকটাই নির্ভর করে আপনি নিজের মনকে কিভাবে পরিচালনা করছেন তার উপর। আজকের গল্পটি সেই শিক্ষাই মনে করিয়ে দেবে। একজন মানুষের গল্প যে সবকিছু পাওয়ার পরও সুখী ছিল না, আর একজন জ্ঞানী মানুষের কয়েকটি কথায় যার জীবন বদলে গিয়েছিল। শেষ পর্যন্ত শুনুন, কারণ হয়তো এই গল্পের মধ্যে আপনার নিজের জীবনেরও কোনো উত্তর লুকিয়ে আছে। এক সময়ের কথা। এক রাজ্যে বাস করত অনিরুদ্ধ নামে এক যুবক। ছোটবেলা থেকেই সে খুব পরিশ্রমী ছিল। তার একটাই স্বপ্ন, জীবনে অনেক বড় হবে। সে দিনরাত পরিশ্রম করল। কয়েক বছর পর তার ব্যবসা দাঁড়িয়ে গেল। বাড়ি হল, অর্থ হল, সমাজে সম্মানও পেল। মানুষ তাকে দেখে বলত, অনিরুদ্ধের মতো সফল হতে পারলে জীবন সার্থক। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, অনিরুদ্ধ নিজে মোটেও সুখী ছিল না। ব্যবসা ভালো চলছে, কিন্তু সে ভাবছে আরও বেশি টাকা দরকার। টাকা হল, তখন ভাবল আরও বড় বাড়ি দরকার। বাড়ি হল, তখন চিন্তা, অন্যরা আমাকে কতটা সম্মান করছে। কেউ তার সমালোচনা করলে সে সারাদিন অস্থির হয়ে থাকত। কেউ তার চেয়ে বেশি সফল হলে তার মনে হতো আমি পিছিয়ে পড়ছি গি। রাতে বিছানায় শুয়েও তার মাথায় শুধু চিন্তা। একদিন সে শুনল, মহান জ্ঞানী চাণক্য কাছের এক আশ্রমে এসেছেন। অনিরুদ্ধ তার কাছে গেল। চাণক্য তাকে দেখে বললেন, তোমার মুখে ক্লান্তি, অথচ তোমার জীবনে অভাবের চিহ্ন নেই। বলো, কি হারিয়েছ? অনিরুদ্ধ বলল, গুরুদেব, আমি জানি না। আমি অনেক কিছু পেয়েছি, কিন্তু শান্তি পাইনি গে। চাণক্য মৃদু হেসে বললেন, তুমি শান্তি খুঁজছ ভুল জায়গা। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করল, ভুল জায়গায়? চাণক্য বললেন, হ্যাঁ। তুমি মনে করছ বাইরের জিনিস বদলালে তোমার মন শান্ত হবে, কিন্তু আসলে তোমার মনটাই তোমার সমস্ত অশান্তির মূল কারণ গে। চাণক্য অনিরুদ্ধকে নিয়ে আশ্রমের বাইরে গেলেন। সেখানে দুটো গাছ ছিল। একটি ছিল বিশাল বটগাছ, অন্যটি ছোট একটি ফুলের গাছ। চাণক্য বললেন, এই দুই গাছের দিকে তাকাও, বলো তো কোনটি বেশি সুখী? অনিরুদ্ধ হেসে বলল, গাছ আবার সুখী হয় নাকি? চাণক্য বললেন, মানুষও তো নিজের সুখকে অন্যের সঙ্গে তুলনা করেই নষ্ট করে কি। তিনি বললেন, বটগাছ যদি ফুলের গাছের দিকে তাকিয়ে ভাবে আমার ফুল নেই, তবে কি সে নিজের বিশাল ছায়ার মূল্য বুঝতে পারবে? আবার ফুলের গাছ যদি বটগাছের দিকে তাকিয়ে ভাবে আমি এত ছোট কেন, তাহলে কি সে নিজের সৌন্দর্য উপভোগ করতে পারবে? অনিরুদ্ধ চুপ করে গেল। চাণক্য বললেন, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা করা হল সুখ চুরি করার সবচেয়ে সহজ উপায় গিয়ে। আজ আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের সুন্দর বাড়ি দেখি, দামি গাড়ি দেখি, বিদেশ ভ্রমণের ছবি দেখি, সাফল্যের গল্প দেখি। কিন্তু ভুলে যাই, আমরা তাদের জীবনের শুধু কয়েকটি সুন্দর মুহূর্ত দেখছি। তাদের দুশ্চিন্তা দেখছি না, তাদের ব্যর্থতা দেখছি না, তাদের রাতের কান্না দেখছি না। তাই মনে রাখবেন, আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়। আপনার প্রতিযোগিতা গতকালের নিজের সঙ্গে। গতকাল যদি আপনি একটু দুর্বল ছিলেন, আজ একটু শক্ত হন। গতকাল যদি আপনি একটি ভুল করে থাকেন, আজ সেই ভুল থেকে শিখুন। এটাই সত্যিকারের উন্নতি। এরপর চাণক্য অনিরুদ্ধকে একটি পাথর হাতে দিলেন। বললেন, এই পাথরটি নদীতে ছুঁড়ে দাও। অনিরুদ্ধ তাই করল। চাণক্য বললেন, এখন নদীর স্রোতকে বলো পাথরটি যেন তোমার কাছে ফিরে আসে গি। অনিরুদ্ধ বলল, এটা কিভাবে সম্ভব? চাণক্য বললেন, যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তোমার শক্তি নষ্ট হবে গি। তারপর তিনি বললেন, মানুষের জীবনে দুটি জিনিস আছে যা সে নিয়ন্ত্রণ করতে পারে আর যা সে পারে না গি। আপনি আপনার পরিশ্রম নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন।
আপনি কি শিখবেন, কিভাবে প্রতিক্রিয়া দেবেন, তা অনেকটাই আপনার হাতে। কিন্তু অন্য মানুষ আপনাকে কি ভাববে, কে আপনাকে ভালোবাসবে, কে আপনাকে অপছন্দ করবে, আগামীকাল কি ঘটবে, এসব পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে নয়। তাই অন্যের আচরণ নিয়ে সারাক্ষণ চিন্তা না করে নিজের আচরণ ঠিক করুন। ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত না হয়ে আজকের কাজটি ভালোভাবে করুন। কারণ যে মানুষ নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় নিয়ে বেশি চিন্তা করে, সে নিজের হাতের শক্তিটুকুও হারিয়ে ফেলে। অনিরুদ্ধ এবার বলল, গুরুদেব, কিন্তু আমার অতীতে অনেক ভুল আছে। সেগুলো মনে পড়লে আমি নিজেকে ক্ষমা করতে পারি না। চাণক্য বললেন, তাহলে তুমি অতীতকে ভুলভাবে ব্যবহার করছ। কিভাবে? চাণক্য বললেন, অতীতের কাজ হল তোমাকে শিক্ষা দেওয়া, প্রতিদিন শাস্তি দেওয়া নয়। একজন মানুষ ভুল করতেই পারে। কেউ ভুল মানুষকে বিশ্বাস করে, কেউ ভুল সিদ্ধান্ত নেয়া, কেউ সুযোগ হারায়, কেউ নিজের সময় নষ্ট করে। কিন্তু একই ভুল নিয়ে সারা জীবন নিজেকে দোষ দিতে থাকলে অতীত বদলাবে না, শুধু বর্তমানটাও নষ্ট হবে। তাই নিজেকে বলুন, আমি ভুল করেছি, কিন্তু আমি সেই ভুল নই। আপনার একটি ব্যর্থতা আপনার পুরো পরিচয় নয়। আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। যদি ভুল থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে সেই ভুলও একদিন আপনার জীবনের সম্পদ হয়ে উঠবে। চাণক্য এবার অনিরুদ্ধকে বললেন, আজ রাতে ঘুমানোর আগে 3টি বিষয় মনে করবে, যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। অনিরুদ্ধ অবাক হল। সে বলল, এতে কি হবে? চাণক্য বললেন, যে মানুষ সবসময় কি নেই তা গুনে, তার কাছে অনেক থাকলেও সে দরিদ্র। আর যে মানুষ কি আছে তা দেখতে শেখে, সে অল্পের মধ্যেও সমৃদ্ধ। ভাবুন তো, আপনার কাছে হয়তো কোটি টাকা নেই, কিন্তু হয়তো আপনার পাশে এমন একজন মানুষ আছে যে আপনাকে সত্যি ভালোবাসে। আপনার হয়তো বিশাল বাড়ি নেই, কিন্তু মাথা গোজার জন্য একটি নিরাপদ জায়গা আছে। আপনার সব স্বপ্ন হয়তো পূরণ হয়নি, কিন্তু আপনার সামনে এখনও নতুন করে শুরু করার সুযোগ আছে। কৃতজ্ঞতা সমস্যাকে অদৃশ্য করে না, কিন্তু কৃতজ্ঞতা আপনাকে সমস্যার মধ্যেও আলো দেখতে শেখায়। অনিরুদ্ধ চাণক্যের দিকে তাকিয়ে বলল, তাহলে সুখী হওয়ার রহস্য কি? চাণক্য বললেন, সুখ কোনো একদিন এসে দরজায় কড়া নাড়বে না। সুখ তৈরি করতে হয় প্রতিদিন। নিজের মনকে প্রতিদিন একটু সময় দিন। অন্যের সঙ্গে তুলনা কমান। যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দিতে শিখুন। অতীত থেকে শিক্ষা নিন, কিন্তু সেখানে বাস করবেন না। আর প্রতিদিন অন্তত একটি বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকুন। মনে রাখবেন, জীবন কখনোই আপনার ইচ্ছামতো সবকিছু দেবে না, কিন্তু প্রতিকূলতার মধ্যেও কিভাবে শান্ত থাকতে হয় সেটা আপনি শিখতে পারেন। আর সেই ক্ষমতাটাই আপনার আসল শক্তি। আজ থেকে একটা ছোট অভ্যাস শুরু করুন। প্রতিদিন রাতে নিজেকে 3টি প্রশ্ন করুন। আজ আমি কি ভালো করেছি? আজ আমি কি শিখেছি? আজ কোনো বিষয়টির জন্য আমি কৃতজ্ঞ। হয়তো আপনার জীবন একদিনে বদলে যাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনার চিন্তা বদলাবে। আর চিন্তা বদলালে একদিন আপনি বুঝতে পারবেন, সুখ কোনো গন্তব্য নয়। সুখ হল জীবনের পথটাকে গ্রহণ করে এগিয়ে চলার একটি অভ্যাস। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গল্প ও জীবনবোধের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, যে নিজের মনকে জয় করতে পারে, তার কাছে পৃথিবীর অনেক কষ্টই ছোট হয়ে যায়।